আমাদের কাছে থাকা সূত্র থেকে একটা লাইন দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। বলুন। লাইনটা হলো, हम यहाँ सिर्फ काम करने नहीं आए, हम यहाँ यादें बनाने आए हैं। বাহ। অর্থাৎ আমরা এখানে শুধু কাজ করতে আসিনি, আমরা এখানে স্মৃতি তৈরি করতে এসেছি। খুব গভীর একটা কথা। হ্যাঁ, অরুণাচল প্রদেশের এক প্রত্যন্ত পাহাড়ি এলাকায় কাজ করতে যাওয়া 4 বন্ধুদের মধ্যে একজন সন্তোষ ভৌমিক প্রায় এই কথাটা বলেন। মানে যখন কেউ বাড়ি থেকে এত দূরে একটা কঠিন পরিবেশে কাজ করে, তখন তো শুধু কাজটাই মুখ্য হওয়ার কথা। সাধারণত তাই হয়। কিন্তু এই দলটা স্মৃতি তৈরির একটা মিশন নিয়েছে। তো প্রশ্ন হলো, ঠিক কিভাবে তারা এটা করছে? চলুন এই অসাধারণ বন্ধুত্বের গল্পটার গভীরে প্রবেশ করা যাক। আপনি যে প্রশ্নটা তুললেন সেটাই তো এই আলোচনার একদম কেন্দ্রবিন্দু। এটা এটা শুধু 4 জন সহকর্মীর গল্প নয়। না, তার থেকে অনেক বেশি কিছু। এটা আসলে একটা মনস্তাত্ত্বিক কি স্টাডি বলা যেতে পারে। কিভাবে একটা বিচ্ছিন্ন পরিবেশে মানে আইসোলেশনে মানুষ একে অপরের উপর নির্ভর করে একটা একটা নতুন সামাজিক কাঠামো তৈরি করে। একটা চোজেন ফ্যামিলির মতো। একদম একটা বেছে নেওয়া পরিবার। আর তাদের যে দৈনন্দিন রুটিন, তার মধ্যেই কিন্তু এই স্মৃতি তৈরির আসল রহস্যটা লুকিয়ে আছে। তাহলে সেই রুটিনটা দিয়েই শুরু করা যাক। সূত্র অনুযায়ী ওদের দিনটা শুরু হয় বেশ তাড়াতাড়ি। আজকের তারিখ 18 ডিসেম্বর 2025। শীতের সকাল। একদম। পাহাড়ের গায়ে যখন সবে প্রথম আলো এসে পড়েছে, ঠিক সকাল 7টায় ওরা কাজের জন্য বেরিয়ে পড়ে। এই দলে আছেন 4 জন: সন্তোষ ভৌমিক, সুশান্ত দাস, প্রদীপ মজুমদার আর নিশি দাস। আর শুরু থেকেই বোঝা যায় যে এটা সাধারণ কোনো কাজের দল নয়। ঠিক যেমন সন্তোষের হাতে সবসময় ক্যামেরা থাকে। উনি শুধু ছবিই তোলেন না, সবাইকে চাঙ্গা রাখার কাজটাও করেন। এখানে একটা খুব আকর্ষণীয় ব্যাপার ঘটছে। মনোবিজ্ঞানের ভাষায় যাকে আমরা বলি স্পন্টেনিয়াস রোল অ্যাসাইনমেন্ট। আচ্ছা। মানে যখন একদল মানুষ একসাথে একটা কঠিন পরিস্থিতিতে থাকে, তখন তারা প্রায় নিজেদের অজান্তেই একে অপরের জন্য নির্দিষ্ট ভূমিকা নিয়ে নেয়। যেমন আপনি সন্তোষের কথা বললেন। হ্যাঁ। উনি হলেন দ্য ক্রনিকলার, মানে দলের ইতিহাসবিদ, যিনি মুহূর্তগুলো ধরে রাখছেন। আবার সূত্র বলছে সুশান্ত দাস তার মজাদার কথাবার্তা দিয়ে পরিবেশটা হালকা রাখেন। হ্যাঁ, উনি হলেন দলের টেনশন রিলিভার। ঠিক, তার রসিকতাগুলো শুধু মজার জন্য নয়, ওটা আসলে একটা মানসিক চাপ কমানোর খুব কার্যকর একটা কৌশল। তার মানে এটা একটা অর্গ্যানিক সিস্টেমের মতো কাজ করছে। কেউ কাউকে বলে দেয়নি যে তোমাকে এটা করতে হবে। একদম, এটা নিজে থেকেই তৈরি হয়েছে। আর এই সিস্টেমটা আরও পূর্ণতা পায় যখন বিকেল নামে। সারাদিনের খাকুনির পর বিকেল 5টায় যখন কাজ শেষ হয়, তখন তো ক্লান্তি আসাটা খুব স্বাভাবিক। শারীরিক এবং মানসিক দুটোই। ঠিক সেই সময় প্রদীপ আর নিশি আসরে নামেন। তাদের হাসি ঠাট্টা খুনসুটি নাকি বাকিদের সব ক্লান্তি দূর করে দেয়। ওরা তাহলে দলের এনার্জি বুস্টার্স। ঠিক ধরেছেন। ভেবে দেখুন কি অসাধারণ একটা ব্যালেন্স। একজন স্মৃতি ধরে রাখছে, একজন চাপ কমাচ্ছে, আর দুজন মিলে দিনের শেষে সবার মন ভালো করে দিচ্ছে। এটা কোনো কর্পোরেট টিম বিল্ডিং এক্সারসাইজ নয়। না না। এটা প্রয়োজনের তাগিদে তৈরি হওয়া এক নিখুঁত সাপোর্ট সিস্টেম। বাহ, বিষয়টা এভাবে তো ভাবিনি। তাদের এই কাজের সময়ের রসায়নটাই তো একটা আস্ত গল্প। কিন্তু আমাদের সূত্র বলছে তাদের আসল গল্পটা শুরু হয় বিকেল 5টার পর। হ্যাঁ, কাজ শেষ কিন্তু দিন শেষ নয়। আর এখানেই তাদের বন্ধুত্বের গভীরতাটা সবচেয়ে বেশি করে চোখে পড়ে। হ্যাঁ, কারণ কাজের জায়গায় তাদের একটা পেশাগত পরিচয় থাকে, কিন্তু কাজের পর তারা শুধুই 4 জন বন্ধু। এই যে রূপান্তর বা ট্রানজিশনের সময়টা, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানেই তাদের সম্পর্কটা একটা নতুন মাত্রা পায়, তাই না? একদম। সূত্র বলছে তারা প্রতিদিন সন্ধ্যায় একসাথে হাঁটতে বেরোন, এবং সেটা 1-2 কিলোমিটার নয়, 5 থেকে 10 কিলোমিটার। 5 থেকে 10 কিলোমিটার রোজ, অরুণাচলের পাহাড়ি অচেনা রাস্তায়। এটা তো রীতিমতো একটা অভিযান। অভিযানই তো। আর এই হাঁটার সময়টাতে নাকি সন্তোষ ওই মন্তব্যটা করেছিলেন, ভাই দেখো কিতনি শুদ্ধ হাওয়া হ্যাঁ ইহা। হ্যাঁ, ভাই দেখ এখানকার হাওয়াটা কত বিশুদ্ধ। আমার প্রশ্ন হলো, এই হাঁটাটা কি শুধুই শরীরচর্চা, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে? এটা শরীরচর্চার থেকে অনেক অনেক বেশি কিছু। এটা একটা রিচুয়াল, একটা প্রথা। রিচুয়াল? হ্যাঁ, মনোবিজ্ঞানের ভাষায় এই ধরনের রিচুয়ালগুলো একটা অনিশ্চিত পরিবেশে মানসিক স্থিরতা আনতে সাহায্য করে। প্রতিদিনের একটা নির্দিষ্ট কাজ যখন একসাথে করা হয়, তখন সেটা একটা ভরসার জায়গা তৈরি করে। আচ্ছা, মানে ওরা জানে যে দিনের শেষে এই সময়টা ওদের নিজস্ব। এক্স্যাক্টলি। সারা দিন যত যাই হোক,
এই সময়টা শুধু তাদের, আর এই হাঁটার সময় তারা কাজের কথা বলে না। তারা নিজেদের কথা বলে, স্বপ্ন নিয়ে আলোচনা করে, ভবিষ্যতের পরিকল্পনা করে। ঠিক যেমনটা আমাদের সূত্র জানাচ্ছে, ক্রিসমাস আসতে আর মাত্র 1 সপ্তাহ বাকি। হ্যাঁ, সুশান্তও নাকি ইতিমধ্যেই সেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন। এই হাঁটার পথেই হয়তো ভাবছেন 25শে ডিসেম্বর কিভাবে উদযাপন করা যায়, বিশেষ করে সন্তোষের জন্য। কারণ এটা তার প্রথম ক্রিসমাস হতে চলেছে অরুণাচলে। অবশ্যই এই পরিকল্পনাগুলোই তো, বাড়ি থেকে দূরে থাকলে উৎসবের দিনগুলোতে একাকিত্বটা খুব বেশি করে চেপে ধরে। ঠিক। আর সেই একাকিত্ব কাটানোর সবচেয়ে ভালো উপায় হলো নিজেদের নতুন প্রথা বা ট্রেডিশন তৈরি করা। ওরা শুধু ক্রিসমাস পালন করার কথা ভাবছে না, ওরা আসলে একসাথে তাদের নিজস্ব একটা উৎসব তৈরির কথা ভাবছে। বা এটা তাদের বন্ধনকে আরও মজবুত করে। ওরা শুধু সহকর্মী বা বন্ধু নয়, ওরা একে অপরের উৎসবের সঙ্গী হয়ে উঠছে। এটা তাদের গ্রুপ আইডেন্টিটি বা দলীয় পরিচয়কে খুব শক্তিশালী করে তোলে। আর এই দলীয় পরিচয়ের সাথে আরেকটা বিষয়ও উঠে আসছে। ওরা শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না, না, একেবারেই না। ওরা স্থানীয় সংস্কৃতির অংশ হতে চায়। সূত্র বলছে ওরা দেখতে চায় পাহাড়ের মানুষ কিভাবে আনন্দ করে, কিভাবে উৎসব পালন করে। এই আগ্রহটা তাৎপর্য কি? এর তাৎপর্য বিশাল। এটা তাদের মানসিকতাকে তুলে ধরে। তারা অরুণাচলকে শুধু একটা কাজের জায়গা বা ওয়ার্কস্টেশন হিসাবে দেখছে না। আচ্ছা। তারা জায়গাটার সাথে একাত্ম হতে চাইছে। যখন কোনো মানুষ একটা নতুন জায়গায় গিয়ে সেখানকার সংস্কৃতিকে সম্মান করে, বোঝার চেষ্টা করে, তখন সেই জায়গাটাও তাদের আপন করে নেয়। এতে তাদের যে বিচ্ছিন্নতা বোধ বা সেন্স অফ এলিনেশন, সেটা অনেকটাই কমে যায়। তারা তখন আর বহিরাগত থাকে না। থাকে না। তারাও ওই পরিবেশের একটা অংশ হয়ে ওঠে। এই মনোভাবটাই তাদের যাত্রাকে একটা চাকরি থেকে একটা জীবনে রূপান্তরিত করেছে। আর এই জীবনটাকে ক্যামেরাবন্দি করে রাখছেন সন্তোষ। চলুন আবার তার সেই কথাটাতেই ফিরে আসি। আমরা এখানে স্মৃতি তৈরি করতে এসেছি। হুম। এই কথাটা শোনার পর মনে হয় তার হাতে ক্যামেরাটা শুধু একটা যন্ত্র নয়, এটা তাদের এই দর্শনের একটা প্রতীক। আপনি একেবারে সঠিক জায়গায় ধরেছেন। এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। একটা হলো জীবনকে বয়ে যেতে দেওয়া, আর আরেকটা হলো জীবনকে সচেতনভাবে যাপন করা। আর তার মুহূর্তগুলোকে যত্ন করে সঞ্চয় করা। একদম। সন্তোষ এবং তার বন্ধুরা দ্বিতীয়টা করছে। ওরা ঘটনাচক্রে স্মৃতি তৈরি করছে না, ওরা পরিকল্পনা করে উদ্যোগ নিয়ে স্মৃতি তৈরি করছে। একে বলে ইন্টেনশনাল লিভিং। ইন্টেনশনালি লিভিং। হ্যাঁ, তাদের প্রত্যেকটা কাজ, সকালের হাসি-ঠাট্টা, বিকেলের হাঁটা, উৎসবের পরিকল্পনা, সবই এই স্মৃতি তৈরি করার প্রকল্পের অংশ। আমাদের সূত্র আরও একটা মজার তথ্য দিচ্ছে। এই চারজনের স্বভাব নাকি একেবারেই আলাদা। কেউ শান্ত, কেউ চঞ্চল, কেউ রসিক, কিন্তু তাদের লক্ষ্য বা মঞ্জিল একটাই। এই ভিন্নতা সত্ত্বেও একসাথে পথ চলার রসায়নটা কি? এটাই তো একটা সফল সম্পর্কের মূল ভিত্তি। মানুষ হিসেবে আমরা তো সবাই আলাদা হবই। আমাদের চিন্তাভাবনা, আমাদের স্বভাব সবই ভিন্ন। কিন্তু কিন্তু যখন একটা কমন মকসাদ বা শেয়ার্ড পারপাস থাকে, তখন সমস্ত পার্থক্য সত্ত্বেও একসাথে পথ চলাটা অনেক সহজ হয়ে যায়। এদের ক্ষেত্রে সেই মকসাদটা শুধু পেশাগত সাফল্য নয়, না, এর সাথে আরও বড় একটা লক্ষ্য জড়িয়ে আছে। একসাথে একটা সুন্দর জীবন তৈরি করা, এমন কিছু মুহূর্ত তৈরি করা যা সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। তাদের ভিন্ন ভিন্ন স্বভাবগুলো আসলে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে, বাধার কারণ হয়নি। তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় আনা যায়, তাহলে দাঁড়াচ্ছে যে এই চারজন বন্ধু কাজ এবং জীবনকে মিলিয়ে একটা নতুন ধরনের বাস্তবতা তৈরি করেছে। হ্যাঁ, ওরা একটা অচেনা পরিবেশে শুধু টিকে থাকছে না, ওরা সেখানে বিকশিত হচ্ছে। সকাল 7টা থেকে বিকেল 5টার কাজের রুটিনের বাইরেও ওরা একটা নিজস্ব পৃথিবী তৈরি করেছে, ঠিক। যেখানে বন্ধুত্ব, পারস্পরিক নির্ভরতা আর একসাথে ভবিষ্যৎ দেখার স্বপ্নই মূল চালিকা শক্তি। একদম। এই গল্পটা আমাদের একটা বৃহত্তর সত্যের কথা মনে করিয়ে দেয়। পরিবার শুধু রক্তের সম্পর্কের হয় না। হয় না? মানুষ যেখানেই থাকুক, পারস্পরিক আস্থা, ভালোবাসা এবং একটা সাধারণ লক্ষ্যের মাধ্যমে নিজের পরিবার খুঁজে নিতে পারে। অরুণাচলের এই নির্জনতা, এই কঠিন পরিবেশ তাদের জন্য শাপে বর হয়েছে। কিভাবে? এই সুযোগটাকে দু হাতে কাজে লাগিয়েছে। এই আলোচনার শেষে একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে, যা হয়তো আমাদের সবার জন্যই প্রযোজ্য। বলুন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের কাজের জায়গায় বা ব্যক্তিগত সম্পর্কে প্রতিদিনের চেনা রুটিনের মধ্যে কি কখনো সচেতনভাবে সুন্দর স্মৃতি তৈরি করার চেষ্টা করি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অরুণাচলের এই 4 বন্ধুর গল্প আমাদের ভাবতে বাধ্য করে
আমরা কি শুধুই একে অপরের সাথে সময় কাটাচ্ছি নাকি সন্তোষ এবং তার বন্ধুদের মতো এমন কিছু মুহূর্ত তৈরি করছি যা বহু বছর পরেও হাসি মুখে মনে করার মতো হবে? আমরা কি শুধুই জীবনটাকে বয়ে নিয়ে চলেছি নাকি সত্যিই স্মৃতি তৈরি করছি?